नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। शीतेर फुलकपि दिए आज के खूबई सिम्पल एकटा रान्ना आपनादेर करे देखाबो। सब समय खूब बेशी तेल मशला खेते किन्तु भालो लागे ना और खावाओ ठीक नय, ताई खूबई कम तेल मशला दिए आजकेर एई फुलकपिटा यदि एकबार बानिये नेওয়া যায় ताहले एई शीतकाले रुटी परोटा बा भातेर साथे खेते किन्तु भीषण भालो लागे। আমরা শীতকালে সাধারণত সবাই কিন্তু ভাতের চাইতে রুটি পরোটাটাই বেশি পছন্দ করি। আর রুটি পরোটার সাথে এই রকম যদি একটা ফুলকপির রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাড়াকাড়ি পড়ে যাবে। খুব সহজ আর ভীষণ সুস্বাদু আজকের এই ফুলকপি কী করে রান্না করছি চলুন দেখে নেওয়া যাক। ফুলকপি বানানোর জন্য এখানে একটা ফুলকপি আমি দেখুন ফুলকপির ফুলগুলোকে একটু এরকম ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি কেটে নেওয়ার পর ফুলকপিটাকে আমি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আলুকেও কিন্তু এই রকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর আলুটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য তেল গরম করে নেব। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু কালো জিরে তেলের ওপর ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা করে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম। এবার একই সাথে কেটে নেওয়া আলু আর ফুলকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। 3-4 মিনিট ফুলকপি আলুকে আমি একই সাথে রান্না করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আরও 3-4 মিনিট রান্না করব। মাঝে এই রকম ঢাকাটাকে সরিয়ে একটু কিন্তু ফুলকপি আলুকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে সমস্ত ফুলকপি আলু চারিদিক থেকে ভালো করে নরম হয়। আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি আলুর গায়ে কিন্তু বেশ হালকা হালকা সোনালি রং ধরেছে আর এগুলো কিন্তু বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, তার সাথেই দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প করে একটু ধনের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে ফুলকপি আর আলুকে রান্না করে নিতে হবে। আমি যেহেতু তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, তাই একটু কম আঁচে রেখে রেখে রান্নাটাকে করছি। যেইভাবে আমি রান্নাটা করছি আপনারা যদি এইভাবে রান্নাটা করে নিতে পারেন তাহলে খুব কম তেলে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। ফুলকপি আলু মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি হয়নি। এই সময় এর মধ্যে 1 চামচ পোস্ত আর স্বাদ মতন একটু মিষ্টি দেব। ভালো করে পোস্ত আর মিষ্টিটাকে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখনও ফুলকপি আলু একটু শক্ত ভাব আছে। হাতে করে অল্প করে একটু এইরকম জল নিয়ে জলের ছেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আবারও বলছি তেলের পরিমাণটা কিন্তু বেশ কম ব্যবহার করেছি, একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি আলু একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু একটাও কিন্তু ঘেটে যায়নি, বেশ গোটা গোটা আছে। এগুলো কিন্তু একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এটা প্রায় হয়ে এসছে। দিয়ে দেব বেশ খানিকটা টাটকা ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা ফুলকপি রান্না। এইভাবে যদি একবার আপনারা ফুলকপি রান্না করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। রুটি পরোটা বা ভাতের সাথে, ডালের পাতে বা শুধু ভাতের সাথেও কিন্তু একটু ঘি দিয়ে মেখে খেতে এই ফুলকপির রেসিপিটা দারুণ লাগে। এই রেসিপিটা একবার বানালে কাড়াকাড়ি পড়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই খুব কম তেল মশলায় ফুলকপির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।